আসসালামু আলাইকুম। আমি মাহমুদ হাসান। স্বাগতম লার্ন উইথ মাহমুদ ইউটিউব চ্যানেলে। আজকে আমরা দেখব কিভাবে একটি ফন্টকে আমরা চেঞ্জ করতে পারি এবং কিভাবে আমাদের ওয়েবসাইটে একটি আইকন নিতে পারি। আপনি যদি ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শিখে ক্যারিয়ার করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য হেল্পফুল। প্রথমে আমি আমার কোড এডিটর ওপেন করে নিচ্ছি এবং এটি হচ্ছে আমার কোড এডিটর এবং এইখানে আমি প্রথমে HTML5 ফাইলকে ওপেন করে নিচ্ছি। এটি জাস্ট এখান থেকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলেই হবে এবং আমি CSS ফাইলটিকে ওপেন করে নিচ্ছি। এটি হচ্ছে আমাদের HTML ফাইল এবং এটি হচ্ছে CSS ফাইল। CSS ফাইলটি HTML ফাইলের সাথে আগে থেকে লিঙ্ক করে কানেক্ট করা রয়েছে। আমরা গতকালকে শিখেছিলাম এবং এখানে কোড করছিলাম। আজকে আমরা শিখব কিভাবে একটি ফন্টকে আমরা চেঞ্জ করতে পারি। চলুন দেখা যাক। প্রথমে আমি এখানে ধরেন একটি H1 ট্যাগ নিয়ে নিচ্ছি এবং H1 ট্যাগের ভিতরে আমি এখানে লিখলাম যে লরেম, এখানে 10 দিয়ে দিলাম। লরেম 10 এখানে 10টা ওয়ার্ড নিয়ে নিচ্ছি এবং এখন যদি আমি এটিকে সেভ করে ব্রাউজারে ওপেন করি আমরা দেখতে পাচ্ছি যে একটি হেডিং দেখতে পাচ্ছি। এই ফন্টটিকে আমরা এখন চেঞ্জ করতে চাই, তাহলে কিভাবে করব? আমরা প্রথমে CSS এ যাব এবং H1 লিখব। H1 লিখে এটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে লিখব যে ফন্ট ফ্যামিলি। এই ফন্ট ফ্যামিলি নামে একটি প্রপার্টি রয়েছে। এই ফন্ট ফ্যামিলি দিয়ে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি। এখন আমরা যেই ফন্ট নেমটি দেব এখানে অনেকগুলো আমরা কিছু ফন্ট দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা যে কোনো একটি ফন্টকে নিতে পারি। ধরেন আমরা এই ফন্টটিকে চুজ করলাম। এই চুজ করার পরে এখন যদি আমি এটিকে সেভ করি, সেভ করে ব্রাউজারে দেখতে পাচ্ছি আমরা আমাদের যে ফন্টটি রয়েছে এটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি এবং এর একটি সমস্যা রয়েছে। যেমন ধরেন আমি এইখানে এই যে প্রথম যে ইমপ্যাক্ট রয়েছে এটি হচ্ছে একটি ফন্ট এবং এটি হচ্ছে আরেকটি ফন্ট এবং এটি হচ্ছে যে আরিয়াল, এটি হচ্ছে আরেকটি ফন্ট এবং এটা হচ্ছে আরেকটি ফন্ট। এই ফন্টগুলো কিন্তু আমাদের কম্পিউটারে আমাদের নিজস্ব কম্পিউটারে কিন্তু ইনস্টল করা থাকে। যদি আমাদের কম্পিউটার ইনস্টল করা না থাকে তাহলে কিন্তু এটি পাবে না। এই যে একটা সমস্যা রয়েছে, ধরেন আমার কম্পিউটারে এটি আছে। যদি আমার কম্পিউটারে প্রথমে যদি এই ফন্টটি থাকে তাহলে কিন্তু এই ফন্টটিকেই শো করাবে। যদি এই ফন্টটি না থাকে তাহলে কিন্তু সেকেন্ডটিকে সে খুঁজবে। যদি সেকেন্ডটি না থাকে তাহলে কিন্তু থার্ড যে ফন্টটি রয়েছে সেই ফন্টটিকে কিন্তু সে খুঁজবে এবং সেটি কিন্তু শো করাবে। যদি এটা হচ্ছে সবচেয়ে বেশি প্রায়োরিটি এবং এটা হচ্ছে সেকেন্ড প্রায়োরিটি। এইভাবে 2-3টা ফন্ট থাকে সবসময়। এই যে একটা সমস্যা, এর জন্য আমাদের গুগল ফন্টস আমাদেরকে হেল্প করছে। আমরা যদি এখানে লিখি যে গুগল ফন্টস লিখে সার্চ দিবেন এবং এখানে যে প্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে যে fonts.google.com, এটিকে ওপেন করবেন। এটিতে ওপেন করার পরে আমরা একটি ফন্ট চুজ করব। ধরেন আমরা একটি ফন্ট নিয়ে নিচ্ছি। একটি আঁকাবাঁকা একটি ফন্ট নেই, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, এই যে এই ফন্টটি রয়েছে আমরা এই ফন্টটিকে চুজ করলাম এবং এই ফন্টটিকে আমরা কিভাবে নেব? আমরা জাস্ট এই ওয়েবসাইটে এসে আমরা এখানে গেট ফন্টে ক্লিক করব। গেট ফন্টে ক্লিক করার পরে আমাদের এখানে দুটি ফন্ট, আমার এখানে আগে থেকে একটি ফন্ট সিলেক্ট করা রয়েছে। আমি যদি এটিকে ডিলিট করে দিই অথবা আমরা এটিকে নিলাম এবং এটিকে ডিলিট করে দিলাম। আচ্ছা, এটি নিয়ে আমরা এখানে গেট এমবেডেড কোড এইখানে ক্লিক করব এবং এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে দুটি অপশন এবং এখানে দুটি অপশন রয়েছে। সেটি হচ্ছে ফুল এক্সিস এবং হচ্ছে ওয়ান ভ্যালু। আপনি যদি ওয়ান ভ্যালু নিতে চান তাহলে আপনি শুধু সেটা নিতে পারবেন। আমি ফুল এক্সিস এটি নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে হেডের ভিতরে দিতে হবে, এমবেডেড কোড ইন দ্য হেড অফ ইউর HTML। এটিকে আমাদের HTML এর ভিতরে হেডের ভিতরে রাখতে বলছে। তাহলে চলুন আমি এটি আমার HTML কোডের ভিতরে রাখি। এই যে লিঙ্ক, আমরা প্রথমে একটি লিঙ্ক তৈরি করেছিলাম। এটি হচ্ছে লিঙ্ক ট্যাগ নিয়ে, এটি হচ্ছে CSS এর জন্য। আমরা যে কোনো লিঙ্ক ট্যাগ আমাদের এই HTML ফাইলের হেডের ভিতরে রাখতে হবে, আমরা জানি। তো এইভাবে রাখার পরে এটিকে আমরা সেভ করে দেব। সেভ করার পরে আমাদের ইতিমধ্যে গুগল ফন্টস কিন্তু কানেক্ট হয়ে গেছে। এটি হচ্ছে এটিকে বলা হয় হচ্ছে CDN। CDN হচ্ছে আপনার
কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, এটি অন্য একটি সার্ভারে রাখা আছে। আপনি যদি এটিকে আপনার সাইটের সাথে কানেক্ট করেন তাহলে কিন্তু সেই জায়গা থেকে তার ফন্টগুলো কিন্তু আপনার এইখানে আপনার ওয়েবসাইটে কিন্তু দেখাবে। আপনি যদি এটি কানেক্ট করার পরে যদি সিএসএস দিয়ে লেখেন যে ফন্ট ফ্যামিলি এটা, তাহলে কিন্তু তার ফন্ট ফ্যামিলির নাম ধরিয়ে দিলে কিন্তু সেই ফন্ট ফ্যামিলিটাই কিন্তু পাবে। অবশ্যই আপনার কম্পিউটারে ইন্টারনেট থাকতে হবে। এটি কিন্তু আরেকটি ওয়েবসাইট থেকে তারপরে কিন্তু আপনার কম্পিউটারে আসছে। যদি ইন্টারনেট না থাকে তাহলে কিন্তু এটি কাজ করবে না। তাহলে এখন আমি ধরেন লিখব, এটা তো কানেক্ট করলাম তাই না? এখন আমি কি করব যে এই যে সিএসএস রয়েছে এবং এই সিএসএসকে আমি যদি এখন শুধুমাত্র এই ফন্ট ফ্যামিলিকে কপি করি, এই ফন্ট ফ্যামিলিটাকে কপি করি, কপি করার পরে যদি আমি এখানে সিএসএস এর মধ্যে লিখে দিই, ধরেন এই ফন্ট ফ্যামিলিটাকে এখানে লিখে দিই এবং এটিকে আমরা ক্লোজ করে দিই। এটি ক্লোজ করে দেওয়ার পর আচ্ছা, এখন যদি আমি এটিকে সেভ করে এবং ব্রাউজারে দেখি, আমরা দেখতে পাচ্ছি আমাদের টেক্সটটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আমাদের ফন্টটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি। এবং আপনারা এই সাইটে যাবেন এবং এই সাইটে গিয়ে আচ্ছা, এভাবে এখন আরেকটি অপশন রয়েছে, এই অপশনটিও আমরা দেখব। এই অপশনটি কীভাবে করতে হবে সেটা হচ্ছে এই যে ইম্পোর্ট রয়েছে, এই ইম্পোর্টটি কিন্তু কপি করে আপনাদের সিএসএস যে ফাইল রয়েছে সিএসএস ফাইলের শুরুতে কিন্তু একবারে রাখতে হবে। ধরেন আমি এটিকে কপি করে দিই, আচ্ছা এটিকে তুলে দিয়ে এবং এটি রাখলাম এখানে। এটি কিন্তু আমাদের একেবারে শুরুতে রাখতে হবে। শুরুতে রেখে তারপর যদি আমি আবার এখানে যাই, এই সাইটটিতে যাই, সাইটটিতে গিয়ে এখানে আমরা যদি এটিকে কপি করি, আচ্ছা আমরা দেখি যে আমাদের ইতিমধ্যে কিন্তু ফন্টটি কিন্তু চলে গেছে। আমরা ব্রাউজারে দেখি, আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আমাদের ফন্টটি কিন্তু আগের মতো চলে এসেছে। এখন যদি আমি সিএসএস ফাইলে গিয়ে H1কে ধরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি এখানে লিখি যে ফন্ট ফ্যামিলি প্রপার্টি দিয়ে যদি এর ভ্যালু দিয়ে দিই, আচ্ছা আমি এটাকে একবার তো লিখলাম এবং এটাকে কপি করে এটা তুলে দিই। আচ্ছা আমি যদি এটাকে ছেড়ে দিই এখানে এবং এটাকে সেভ করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের এটি কিন্তু কাজ করছে সেম একইভাবে। তো আপনারা দুইভাবে নিতে পারেন, আপনাদের যেভাবে ইচ্ছা। আচ্ছা এখন আমরা দেখব যে কিভাবে আমরা আইকন নিতে পারি আমাদের ওয়েবসাইটে। আমরা যে ওয়েবসাইট থেকে ফন্ট নিয়েছিলাম সেই ওয়েবসাইট থেকেই কিন্তু আমরা আইকন নিতে পারি। যেমন আমি যদি ওয়েবসাইটে যাই এবং এইখানে আপনারা যে লেফট সাইড বারে দেখতে পারবেন যে আইকন নামে একটি অপশন রয়েছে এবং এখানে আইকনে ক্লিক করলে আপনারা যে আইকনটি আপনাদের পছন্দ সেই আইকনটি চুজ করে এখানে সার্চ বারে লিখতে পারেন যে আপনাদের কোন আইকনটি পছন্দ। সো আমি ধরেন এই যে এই হোম আইকনটি নিলাম, এই হোম আইকনে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পারবো যে এইখানে একটি লিঙ্ক রয়েছে। আমরা যদি এই লিঙ্কটিকে কপি করি, কপি করে আমাদের এটি কোথায় রাখতে হবে আপনারা তো ইতিমধ্যে জানেন যে সমস্ত লিঙ্ক ট্যাগ দিয়ে যে কোডগুলি রয়েছে সেগুলো আমাদের HTML এ গিয়ে হেডিংয়ে রাখতে হবে। তো আমি এখানে রাখছি। প্রথম এগুলো হচ্ছে আমাদের ফন্টের জন্য এবং এটা হচ্ছে আমাদের আইকনের জন্য। এখানে জাস্ট পেস্ট করে আমরা এটিকে সেভ করে নেব এবং এটি ইতিমধ্যে আমাদের এটির সাথে কানেক্ট হয়ে গেছে। আমরা যদি এখন ধরেন এই যে আইকনটি এটিকে যদি আমি চুজ করি, চুজ করার পরে যদি এখানে আমি স্ক্রল ডাউন করে নিচে যাব, নিচে গিয়ে আমরা এই যে স্পেন দিয়ে যে HTML কোডটি রয়েছে এবং এই HTML কোডটিকে কপি করব। কপি করার পরে হচ্ছে আমরা আমাদের যেখানে আমরা আইকনটি নিতে চাই ধরেন আমি এখানে পেস্ট করে দিলাম। এই যে স্পান দিয়ে এটা স্পান আবার মাঝে মধ্যে আই দিয়েও লেখা যায়, সমস্যা নেই। আইটি পেস্ট করে দিলেই হবে। এখন জাস্ট এটিকে সেভ করার পর আমরা আমাদের ওয়েবসাইটে যাই। আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে আইকনটি চলে আসলো। এখন আমরা আমাদের মতো করে ডিজাইন তৈরি করতে পারবো। ধরেন আমি যদি এখানে লিখি যে স্টাইল, এখানে আমি ইনলাইন সিএসএস লিখলাম, ধরেন লিখলাম যে কালার রেড, দেখেন এটি কিন্তু কালার রেড হয়ে যাবে। এই যে দেখেন কালার রেড হয়ে গেছে। আমি যদি এখানে আমরা এখন আমাদের মতো ডিজাইন তৈরি করতে পারবো। আইকন কিন্তু হচ্ছে আপনার 2-3 ভাবে নেওয়া যায়, যেমন হচ্ছে SGB করে নেওয়া যায় এবং PNG ছবি করেও নেওয়া যায়, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু এইভাবে নিলে হচ্ছে আমাদের কিন্তু লিঙ্ক এই ইমেজ আকারে শো করাতে হবে। আমরা যদি ইমেজ আকারে শো করাই, মাঝে মধ্যে আমাদের ডিজাইনাররা বিভিন্ন আইকন দিয়ে থাকে যারা ফিগমা ডিজাইন করে, ইলাস্ট্রেটরে যারা ডিজাইন তৈরি করে
ক্লায়েন্ট আমাদের আইকন প্রোভাইড করে থাকে, তো সেই আইকনগুলো আমরা ইউজ করতে পারি এবং সেই আইকনগুলো কিন্তু জুম করলে কিন্তু ফেটে যায় এবং আমাদের যদি কখনো পরিবর্তন করতে হয় আইকনের কালার, তাহলে কিন্তু আবার সেই ডিজাইনের কাছে যেতে হয়। তাই আমরা যদি এইভাবে আইকন নিই তাহলে কিন্তু আমরা আমাদের মতো করে ডিজাইন ছোট বড় করতে পারবো, কোনো সমস্যা নেই। ধরেন এখান আমি যদি এটিকে বড় করতে চাই, এটিকে লিখব যে ফন্ট সাইজ, এখন যদি আমি এটিকে 50 পিক্সেল দেই, এটিকে দেখি বড় হয় কিনা। আমরা যদি এখানে যাই, হ্যাঁ দেখতে পাচ্ছি আমরা এটি বড় হয়ে গেছে। আমরা আরেকভাবে হচ্ছে আইকন নিতে পারি আরেকটু ওয়েবসাইট থেকে, সেটি হচ্ছে ফন্ট অসাম থেকে নিতে পারি, যে ফন্ট অসাম লিখে সার্চ দেবেন, ফন্ট অসাম আইকন। এই হচ্ছে ফন্ট অসামের ওয়েবসাইট। তো এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো আইকন নিতে পারি। এখানে স্টার টু, এটির ফ্রি আইকনও রয়েছে এবং পেইডও রয়েছে, আমরা ফ্রি নিব। নিয়ে এখন আমরা যদি এখানে ক্লিক করি, আইকনে ক্লিক করি, ক্লিক করার পর আমরা আমাদের আইকনটি নিয়ে সার্চ দিই। যেমন ধরেন আমি এখানে নিব হচ্ছে ফোন, এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এগুলো হচ্ছে প্রো ভার্সন, আমরা ফ্রিগুলো নেব। ধরেন আমরা এই আইকনটি নিতে চাই, এই আইকনটা আমরা কিভাবে নিব? প্রথমে আমাদের সিডিএন কানেকশন করতে হবে, সিডিএন নিতে হবে। যেমন আমরা গুগল থেকে নিয়েছিলাম, এটিকে বলা হয় হচ্ছে সিডিএন। সিডিএন আপনারা ইতিমধ্যে জানেন, আমি বলেছিলাম যে সিডিএন হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। এটি হচ্ছে অন্য একটি সার্ভারে রাখা রয়েছে এবং সেইখান থেকে কিন্তু আইকনগুলিকে আপনারা যদি এই লিঙ্কটিকে যদি কপি করেন, কপি করে যদি আপনাদের ওয়েবসাইটে যদি এইচটিএমএল হেডের ভিতরে যদি কানেক্ট করে দেন, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটে যদি আপনি যদি ইন্টারনেটের মধ্যে যদি আপনার ওয়েবসাইটটি থাকে, তাহলে কিন্তু সে সেখান থেকে এই আইকনটি কিন্তু নিয়ে আসবে, যদি আপনি আইকনটিকে শো করান। এখন আমি যদি ফন্ট অসাম থেকে কীভাবে হচ্ছে আইকন নেব, ধরেন এখানে লিখবো যে ফন্ট অসাম সিডিএন লিখে সার্চ দেব। আচ্ছা, ফন্ট অসাম সিডিএন লিঙ্ক লিখে সার্চ দেব এবং এখানে লিঙ্ক লেখার দরকার নেই, আপনারা সিডিএন লিখে সার্চ দেবেন। সিডিএন লিখে সার্চ দিয়ে স্ক্রল করবেন, স্ক্রল করার পরে এখানে যদি সিডিএন দেখি, আচ্ছা এই যে ওয়েবসাইটটি রয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে এখানে ভার্সন সিলেক্ট করবেন, হচ্ছে যেই সর্বশেষ যেই আপডেট ভার্সনটি রয়েছে সেই ভার্সনটি সিলেক্ট করার পরে এখানে হচ্ছে টাইপ সিলেক্ট করবেন। টাইপ সিলেক্ট করবেন হচ্ছে আপনারা হচ্ছে স্টাইলিং, আপনাদের জাভাস্ক্রিপ্ট নেবেন না, ইমেজও নেবেন না, স্টাইলিং সিলেক্ট করবেন এবং এখানে যে ইউআরএলটি রয়েছে আপনারা এই জাস্ট এই লিঙ্ক এটিকেই কপি করবেন। এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে অটোমেটিক। তারপর হচ্ছে আপনাদের লিঙ্কের ভিতরে হেডের ভিতরে নিয়ে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে অটোমেটিকলি এটি এই সিডিএনটি হচ্ছে কানেক্ট হয়ে যাবে। এখন যদি আমরা আইকন নিতে চাই তাহলে আমরা নিতে পারবো। যেমন ধরেন আমি এখানে লিখলাম যে আই দিয়ে তাদের ক্লাস নিয়ে দিলাম। ধরেন আমি একটা কারের আইকন নেব, তাহলে এখানে লিখবো যে ফা ড্যাশ দিয়ে লিখবো যে কার। এখন দেখেন আমাদের আইকনটি কিন্তু এসেছে কিনা আমরা যদি চেক করি, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এখানে একটি কারের ছবি এসেছে। এখন আমরা কিন্তু এটিকে আমাদের মতো করে স্টাইল দিতে পারবো। আমি যদি এখানে ইনলাইন সিএসএস লিখি, ধরেন স্টাইল কালার, আচ্ছা এখন যদি আমি লিখি যে কালার ব্লু, তারপর হচ্ছে ফন্ট সাইজ 50 পিক্সেল দিয়ে দিলাম। এখন আমি যদি এটিকে সেভ করি, সেভ করার পর দেখতে পাচ্ছি যে আমাদের আইকনটি কিন্তু আমরা আমাদের মতো করে ডিজাইন করতে পারছি। এখন এটিকে যতই বড় করা হোক, আমি যদি এখানে 500 পিক্সেলও দিয়ে দিই, এটির কিন্তু রেজুলেশন কোনো কিছুই কিন্তু কমবে না বা এটি কোনো কিছুই হবে না। এটি যেমন 20 পিক্সেল যেমন দেখা যাচ্ছিল যেই কোয়ালিটির ছিল, এটিও কিন্তু সেম কোয়ালিটিরই এখনও রয়েছে।
এইভাবে হচ্ছে আমরা আইকন নিতে পারি। যদি এটি পিএনজি ইমেজ থাকতো, যদি আমি এটিকে বড় করার প্রয়োজন হতো, তাহলে কিন্তু আসলে এটি কিন্তু খারাপ দেখা যেত, ব্লারি হয়ে যেত। এখন কিন্তু এটি ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আইকন নিতে হয়। আর আমি আরেকটা জিনিস বলি যে আমি যে এইভাবে ফাঁস কার নিলাম, এটি আপনারা কিভাবে বুঝবেন? এই ক্লাসটি কিভাবে নিতে হবে? এটি আমি জানি দেখে নিতে পেরেছি। আপনারা যেটি করবেন সেটি হচ্ছে ফন্টোসমের ওয়েবসাইটে চলে যাবেন। এই সিডেন কানেক্ট করার পরে এই ফন্টোসমের ওয়েবসাইটে গিয়ে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন যে HTML রয়েছে। এই যে কোডটি, এই যে HTML এর যে আই দিয়ে ক্লাস রয়েছে, এই যে যেমন হচ্ছে ফা সলিড ফা ফন, এটির উপরে ক্লিক করলে এটি অটোমেটিকলি কপি হয়ে যাবে। তারপর জাস্ট এইখানে এসে ছেড়ে দেবেন এবং কন্ট্রোল S দিয়ে সেভ করে আপনার ব্রাউজারে দেখতে পারবেন। যদি এখন আমি ব্রাউজারে দেখি, দেখেন আমাদের আরেকটি যে এই ফোন, যে কলের যে আইকনটি রয়েছে, এটি কিন্তু এখানে এসেছে। তো এইভাবে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি এবং আইকন চেঞ্জ করতে পারি, আমাদের প্রয়োজন মতো আইকন নিতে পারি। আপনারা এটা প্র্যাকটিস করবেন, আপনারা দেখবেন যে কিভাবে আইকন নেয় বা ফন্ট চেঞ্জ করে। ফন্ট অসম থেকেও ট্রাই করবেন এবং গুগল ফন্ট থেকেও ট্রাই করবেন। আমি দুটি ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আপনারা এটি প্র্যাকটিস করবেন এবং গ্রুপে জমা দেবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো ইনশাল্লাহ। নতুন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।